আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ঈদে আপনারা কিন্তু চাইলে এরকম একটা মিষ্টি রেসিপি করে নিতে পারেন একদম কম সময়ে এবং কম খরচে। মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একদম অসাধারণ। একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার এই মিষ্টির প্রশংসা করবে অবশ্যই। তাহলে চলেন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যায়। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। আর এই মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেট ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ঘিয়ে ভাজা সেমাইটাই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিটা খেতে দারুণ লাগবে। সাথে এখন আমি দিয়ে নেব একদম ভরে ভরে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর সাথে দিয়ে নেব আমি সামান্য পরিমাণ এলাচ পাউডার। আর সেমাইয়ের সাথে সব উপকরণগুলোই আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। তারপরে সাথে দিয়ে নেব 1 চামচ পরিমাণ ঘি। সবকিছু এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিষ্টির কালারটা সুন্দর আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করেছি। তারপরে আমি সেমাইগুলো দিয়ে সবকিছু একদম ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি সেমাইটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। যখন সেমাইটার পানি একদম শুকিয়ে আসবে তখন এখানে আমি 1 টেবিল চামচ ভরে মিল্ক পাউডার দিয়ে দেব। তারপরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার চুলার কাজ শেষ। তারপরে এটাকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর যখন একটু কুসুম গরম থাকবে ওই সময় আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। একদম ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। তারপর সাথে সাথে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মিষ্টির শেপটা থাকবে না, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি কুসুম গরম অবস্থাতেই সবগুলো মিষ্টির শেপ দিয়ে নেব। আপনারা যে যেমন চান, গোল, লম্বা, যার যেরকম ভালো লাগে সেরকম শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো মিষ্টি একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি, আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এখন আমি দেখার সৌন্দর্যের জন্য এবং মিষ্টির টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। আর এই পাউডারের মধ্যে আমি মিষ্টিগুলোকে কোট করে নেব। এতে করে মিষ্টিগুলো দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি কিন্তু ঝটপট একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখালাম, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর সেমাই সবসময় একভাবে না খেয়ে একটু ভিন্নভাবে ট্রাই করা দরকার। আশা করি এইভাবে বানালে বাসার সবাই চেটেপুটে খাবে। যারা সেমাই পছন্দ করে না তারাও কিন্তু এভাবে সেমাইটা অনেক মজা করে খাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার সাথে থাকবেন সবসময়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।